আবিদ, আমি আপনার কাছ থেকে শুনি যে ডাকসু নিয়ে তো কথা হলো, ছাত্রদল আসলে এখন সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিতে কী ভূমিকা রাখছে? ডাকসু যদি ব্যর্থ হয় বা ডাকসুর কোনো কাজ যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক কী করছেন শুনি। দেখেন, কাদের অনেকটা পরিষ্কার করেছে, উমামা অনেকাংশেই বলেছে। দেখেন, আমি যখন মনোনয়ন পেয়েছি, একদিন আমি মোস্ট প্রবাবলি বাকের কাছেই বাকের ছিল, কিংবা আমি বলেছিলাম যে সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিল যে যদি আপনি জিতে যান তাহলে কি করবেন, হেরে গেলে কি করবেন। আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে আমি জিতে গেলেও জিতে যাব, হেরে গেলেও জিতে যাব, কারণ 5 আগস্ট আমরা সবাই জিতে গেছি, বাংলাদেশ জিতে গিয়েছে। সুতরাং আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম নাই। আপনি এই কথাটাকে কোনো সিলেবাস থেকে আমি শিখেছি? কোনো সিলেবাস থেকে কিন্তু শিখিনি, কিন্তু কোনো বইপত্র থেকে আমি শিখিনি। এটা আমার অনুভূতি, এটা হৃদয় থেকে আমার এসেছে। তো এখন আমাদেরকে বলা হচ্ছে ডাকসু নিয়ে আমরা যে ক্লেমগুলো করেছি, যে অভিযোগগুলো প্রদান করেছি, আমরা তো আমাদের যদি অযোগ্যতা থেকে থাকে তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নেওয়ার সুযোগটাও আমাদেরকে দিতে হবে। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আমরা ঐক্যবদ্ধভাবে যে দাবিগুলো নিয়ে ভিসির কাছে গিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছি, প্রক্টরের কাছে গিয়েছি, তারাও যদি স্বচ্ছ থাকতো, আমার যদি অযোগ্যতা থাকে, আমার অযোগ্যতাটা আপনি তো প্রদর্শন করবেন, তাই না? আমরা বলেছি সিসিটিভি ফুটেজ দেন, 1 ঘন্টার সিসিটিভি ফুটেজ দেন, দেখি কয়জন গিয়েছে, যেহেতু ভোটের উপস্থিতির সাথে ভোটের হচ্ছে যে কাউন্টের একটা গড়মিল আমরা দেখতে পাচ্ছি, কারণ 12টা সাড়ে 12টার পরে তেমন কোনো ভোটার ওই কেন্দ্রগুলোতে ছিল না, সেটা তারা দিল না। তারপর তারা ভোটারদের ছবি প্রকাশ করে দিল। তাহলে আমি বললাম যে তাহলে যারা ভোট দিয়েছে তাদের 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 সিগনেচারটা প্রকাশ করেন, সিগনেচারের সমস্যা হলে তাদের নামগুলো প্রকাশ করে দেন, সেটাও করলো না। তাহলে দেখেন, আমাদেরকে নিয়ে ট্রোল করা হয়, মবকৃষি করা হয় অনলাইনে বিভিন্ন বট পেজের মধ্য দিয়ে। তাহলে এটা দিয়ে বিভিন্ন নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে। আমরা যাই বলি, একটা ফোর্স রেডি করা থাকে, হাহা দিয়ে ব্যাপারটাকে নর্মালাইজেশন করে ফেলতে হবে, এদের কথাকে দামই দেওয়া যাবে না। আরে ভাই, আমরা তো বলি নাই আমাদেরকে রেজাল্ট আমাদেরকে দিয়ে দেয়। আমরা বলছি আমাদের দুর্বলতা যদি থেকে থাকে, আমরা যে সমস্যাগুলো পেয়েছি, সেই সমস্যাগুলোর সমাধান ভিসি প্রক্টর ইচ্ছা করলেই দিতে পারতো। সুতরাং আমরা যে স্বচ্ছতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন টোটালটাই আজকের যে প্রতারণার রাজনীতি দিলেন না, এটা টোটালটাই বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে এবং প্রশাসনের সাথে সেটা চায়, পুরোপুরিভাবে আমাদের সাথে প্রতারণা করেছে। তারা বলেছে আমাদেরকে 8টা বুথ, মোস্ট প্রবলি 8টা বুথ বলেছে, আসলে গিয়ে দেখলাম প্রত্যেক একটা বুথ শেষ পর্যন্ত 16টা বুথ, তারা আমাদেরকে জানিয়েছে মাত্র 8টা বুথ। এবং নির্বাচনের দিন একজন, এবং নির্বাচনের দিন সকালে পরিকল্পিতভাবে আমাকে কি বলা হয়েছে, আমি দখল করতে গেছি। আরে ভাই, ভিপিজিএস এজিএস অটোমেটিক্যালি ঢোকার কথা প্রত্যেকটা সেন্টারে, সে দেখবে কিভাবে ভোট দেয়, এটা তার রাইটস আছে। এবং নির্বাচনের দিন সকালে 28টা ভোট দেওয়া, তারপর হল সংসদ ভোট দেওয়া, এতগুলো ব্যালটের নাম্বার একটা স্টুডেন্টের পক্ষে কি মনে রাখা সম্ভব না। অথচ বিশ্ববিদ্যালয়ের ওই যে একটু আগে কাদের বললো কতজন হচ্ছে যে অফিসার নিয়োগ দিয়েছে, সে অফিসাররা স্বয়ং আমাদের ব্যালট পেপার নিয়ে ডিস্টার্ব প্রদান করেছে এবং এগুলো নিয়ে মবকৃষি হয়েছে। তো দেখেন, যে প্রতারণাটা তারা করে গিয়েছে, এখন তদন্ত চাই কিনা। আমরা আমাদের জিত হার ব্যাপার না, যেহেতু আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, ভবিষ্যতে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। সুতরাং এটার স্বচ্ছতা আদায় করে দেওয়াটার নৈতিক দায়িত্ব আমাদের। সুতরাং এই গ্রাউন্ডের থেকেও বিশ্ববিদ্যালয়ের যারা দায়িত্বে আছে তাদের কাছে আকুল আবেদন থাকবে যে সমস্যাগুলোর কথা আমরা জানিয়েছি, এগুলো যেন তদন্তের মধ্য দিয়ে গোটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কাছে প্রকাশ করা। ওকে, আমরা তো বট বাহিনী নিয়ে কথা বললাম, তো এই বট বাহিনীর এই এটাকে আপনারা ফাইট কিভাবে করবেন, আপনাদের সবার কাছ থেকে একটু শুনতে চাই। দেখেন, বট বাহিনীর যে ফাইটের কথা বলা হয়, হ্যাঁ আপনি বলেন তো আগে, আমি কাদের কাছে তারপর আসবো। আপনি তো মামলাও করেছিলেন। এই যে দেখেন, বিশেষ করে ভুয়া ফটোকার্ডের মানে সবচেয়ে বড় মহামারী এখনো পর্যন্ত আমার নামে 700 ফটোকার্ড, এবং লাস্ট যে আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ে আমাকে একটা ফটোকার্ড বানাইছে, একসাথে 4000 পেজ থেকে এটাকে ছাড়া হয়েছে। 71 টেলিভিশন সেদিন সেটা নিয়ে রিপোর্ট করেছে। তো দেখেন, এই যে বটোক্রেসি যেটা করা হয়েছে অনলাইনে, কিংবা কতটুকু কন্ট্রোল করতে পারছি, সবচেয়ে বেশি ভোগান্তিতে আমাদেরকে ফেলতে হয়েছে এই বট বাহিনীর হচ্ছে যে আক্রমণটা আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে। এবং অনলাইনে তো বিভিন্ন নেগেটিভ দাঁড় করানো হয়েছে, জামায়াত এতটা আসন নিয়ে জিতে গেছে, সে সেখানে এতটা আসন নিয়ে জিতে গেছে। ডাকসু নির্বাচনের আগেও এরা বিভিন্ন রিপোর্ট দিয়েছে, সেগুলো মিলে গিয়েছে। তো জাতীয় নির্বাচনে কেন মিললো না, জাতীয় নির্বাচনে কেন মিলাইতে পারলো না? সবকিছু মিলিয়ে যে বট বাহিনীর যে আক্রমণটা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, এই নির্বাচনের পরে বিষয়টা
সাধারণ জনগণের কাছে এই অনেক আক্রমণের- হালকা হয়ে আচ্ছা, গেছে। আমি একটু- তবে আমি এই জিটিভির এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বলতে চাই সরকারকে খুব যত দ্রুত সম্ভব একটি স্পেশাল আইন জরুরি, যেটার মধ্য দিয়ে সাধারণ মানুষ হয়রানি হবে না, এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আন্ডারে আপনার হচ্ছে যে ফ্যাক্ট চেকিং সিস্টেমটা খুব দ্রুত চালু করা করতে জরুরি। হবে। এভাবে কতগুলো পদক্ষেপ নেওয়া জরুরি বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য।